মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস ছিল হাতের একটা লাঠি, ছড়ি। এই ছড়িটা এবার যখন যেই বিপদ পড়ছে এই মুসা নবী এদের এই কামও লাগাইছে। মনে কর আন্দাইবের ভিতরে অন্ধকার, আগের মতো তার মোবাইল টর্চলাইট আসেন না আগে, ওহন যেমনি আছে তখন উনি রাস্তা দিয়ে আটবো কেমনে, তখন উনি করতো কি ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আনে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফার্স্ট ব্যাটারি টর্চলাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইত। এবারে সভাপতি একটা ফেসলা গেলে করে এবারে এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছেন, এত ভালো জায়গা আপনি কই পাইবেন আর সুবহানাল্লাহ কওয়ানোর লিগে? হ্যাঁ আমি সাইয়ার রশিদ আপনার ফের না গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা আবার মনে করছে এই কথা আছে লইয়া পড়বেন কথা কইয়া, এটা 2-3 বার পড় লাগবে আপনার মতো একটা বুঝের মানুষ। যখন যেটা কইবেন এটা আমি যেটা কইবেন তখন কথা কই। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরের টর্চলাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইত। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফাড়িতাম গেলে কাপড় ভিজা যাইব গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাড়িটা মেইডা দিয়া ফালাইতো, এটা লম্ব হইয়া খালের এই মাথা সেই মাথা পড়তো, এটা ফুলের মতো হয়ে যেত গা, উনি ফাড়িয়া আইতার সময় হাতে ধরে লইয়া যেত। কোরআন শরীফও যেটা আছে উনি এই লাড়িটা দিয়া ছাগলের লেগে পাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাড়িটা দিয়া, এটা তো 2.5 একটা মনে করেন, একটা লাড়ি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে বিচিত্রি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উঠলে, লাড়ি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত, তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো কিতাবে আসছে যে লাঠিটা যখন উঠে ফেল ধরতো, যে দূরা লম্বা করণ দরকার লাঠিটা একটু লম্বা করত। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানুষ, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, ঠিক কিনা? সব মানুষ মুসা নবী উনি মানেন। এখন মুসা নবী ধরছে ফেরাউন, কয় তুমি যে মানো না তো তোমার তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাই, হোম না হাই স্কুল মারো, বিরাট মাঠ। জাদুঘর আনছে ফেরাউনে, তখন জাদুর খুব প্রভাব ছিল। এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আসেনিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে এইরকম। তো মুসা নবীর জমানায় তারা এই জাদুটা যদি বিশ্বাস করতে বেশি, তো ফেরাউনে কয় মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডোর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর, কার ফাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, এবার মুসাই যে আমার আল্লাহ মানে না, তারে তো একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মায়ের বাজ্ঞান কেউ দেখছে না, খালি একটা কইছে কি তার সাপ, এই হলে তো দৌড় দিয়ে নেবো দেখবেন, আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তো কিতানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লেবো, ঠিক নিও। সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনরা আল্লাহ মানে না, ফেরাউনরা জাদুঘররা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? ওই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার মানি ফারাম নি মানি কিতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝাই। যত ফাট আছে সব আন্না একখানো করছে, সব দিয়ে দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকে এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মার আইছে। একদিক দিয়া
আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়ে মূসা। সুবহানাল্লাহ বলবেন না? আর মূসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপটা রেডি করছে। ফেরাউনে তো মূসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মূসা আলাইহিস সালামকে আমরা পয়লা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিছু নাই। আমরা মুসলমানের খাদ্য তৈরি হব, আমরা পয়লা কেউ ধরি না, কিন্তু ধরি না, ধরলে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কর, খালি দুন্দর আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম। আচ্ছা, মাশাআল্লাহ। আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো, এরকম গাঢ়া দুধ। আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি ধরে, তোর দুধও দিয়ে ইসা মাছ, ফেনা খাইছে, ফেনার লগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই ফানি নিয়ে আইস, থাইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কর। এখন কত মনে আছে নিও। এখন মূসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাই মূসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মূসা আলাইহিস সালাম তো ডরাই লইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মূসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ কইতেন না? হাতের লাঠি ডাকো রে, তাহলে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রয়েছে কীর্তি, বিসমিল্লাহ কইয়া ছেড়ে দে। এখন বিসমিল্লাহ কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটার যখন এমনি সাপটা আইয়া, সেটা এমনি এটার ফিসের মাথা দেখা যায়। এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতে বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগুয়াইয়া গেছে না, জাগাত থাইকা ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেডে দিবে। আবার সাপে ডাক দেয়া, মূসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউন উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান গেলে পড়ে। অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে ছিল মেঘেদের আনাগোনা। কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে, যেহেতু গত পরশু দিনও বৃষ্টি হয়েছে, গতকালকেও কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ খুব ভয়ে ভয়ে ছিলেন, বৃষ্টি এসে ওতাল হাওয়া এসে সব কিছু লন্ড ভণ্ড করে দেয় কিনা। কিন্তু মেহেরবান আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। তিনি অনুকূল আবহাওয়ায়, মনোরম পরিবেশে আজকের আয়োজনে আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তুমি কতক্ষণ তোমার মন মতো ঘুরাইলে হবে না তো? আমি কি বলছি মাইক ধরতে তোমাদেরকে? তুই কো দিলা কেন হঠাৎ করে? আমি একটা অ্যাডজাস্ট করে সারছি, তুমি দিলা মাইক ধরে একটা ফ্যাস লাগাই। মাইক ধরবা না, দেখি সড়ক কিনা না, কিন্তু ওটা মাইক ভালো আছে, যাও যাও তুমি যাও। আর কখন জানো তুমি, কখন হাত দিয়া লো, কখন জানো তবে আর তারা উফরাইয়া বলছি, কিন্তু সর নিচে বউ, নাইলে এদিকে সরো। তুমি এদিক দিয়ে এসে বসো, এই যে সামনে এসে বসো। এটা কি তাতে লাগিয়ে গেছে নাকি নিচে দিয়া? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ ওকে বাবা, আমি বুঝতে পারি নাই, সরি। ও একটু হাঁটতে কষ্ট হয়, এই জন্য আমি তো কই এতক্ষণ লাগে, গিয়ে এতক্ষণে বুঝি এতক্ষণ লাগে। ঠিক আছে, আরাম করে বসো। তুমি যেখানে ছিলে ওখানে এসে বসো, ওর ওভাবে বসতে কষ্ট হয়, আপনার মনে কষ্ট নিয়েন না।
একটু ক্ষতি হইলো, ও যেহেতু একটু সমস্যা, ওর একটু সুযোগ দেন। হ্যাঁ, ওকে ফাইন। তোমার আতলাইরও নয়, লাগবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এদিকে বাচ্চারা অনেকক্ষণ বিরক্ত করছে, আমি কিন্তু কয়েকবার তোমাদের দিকে তাকাইছি। এই এবারে যে কি জিনিস অহনো টের পাইছো না, এবারে কিন্তু অনেক ফলাফেন্ডে কই নিয়েছে এই জীবনে। হাত নামাও, মোবাইল নামাও, মোবাইল বন্ধ করো। যাদের মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করো, মনোযোগের সাথে শুনেন। একসাথে দুই কাজ হয়, আপনি মোবাইলও ধরে রাখবেন আবার আমার ওয়াজও শুনবেন, দুইটা একসাথে হয়। মনোযোগের সাথে শুনেন, যেহেতু কর্তৃপক্ষ ছেলেরা কি পরিশ্রমটা যে করছে আমি এটা টের পাইছি। ওরা অনেকক্ষণ আগে গিয়ে মাগরিবের সময় গিয়ে বসে রয়েছে ব্রিজের উপরে, হোমনা পার হয়ে। কিন্তু আমি বাতাকান্দি একবার জেমে পড়েছি, গৌরীপুরে একবার, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। যখন চিন্তা করছিলাম একবার আইটটা ইয়ে করবো, তো দেখলাম যে না, আরও দেরি বেশি, এর লাগে আর গেলাম। তো ছেলেদের অনেক কষ্ট হয়েছে এবং অনেক পরিশ্রম করে এই বর্ষাকালে ওরা আয়োজন করেছে। সাহস কর, 50-50 চান্স, মাহফিল হইতেও পারে নাও হতে পারে। এরপরেও ছেলেরা যে আয়োজন করছে আমি প্লিজড, আমি খুশি, আমি খুব আনন্দিত যে ছেলেরা যতটুকুন সম্ভব সবটাই ওদের করেছে। এজন্যে এলাকার যুব সমাজকে আমার হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা, রক্তিম ভালোবাসা। আল্লাহ যেন তাদেরকে দিন আর খাদেম হিসেবে কবুল করে। সবাই পড়েন আমিন। তো লোকজনকে বসার মতো যদি ব্যবস্থা করা যায়, তোমরা যারা মাহফিলের দায়িত্ব সেখানে দাঁড়াই না থাকিয়া, মেহমান যেহেতু দাওয়াত দিয়ে আনছো তারা বোয়ানের ব্যবস্থা করো, যাও এই জায়গাটা খালি করো। এখানে একজনও দাঁড়াই থাকে যেন, বসতে হবে, থাকলে দাঁড়াই থাকার দরকার নাই। এই ইমাম সাহেব হুজুর কো, ইমাম সাহেব হুজুর আনেন। হ্যাঁ বসেন। ইমাম সাহেব হুজুর পেছনে কেন? ইমাম সাহেবের সামনে কেন? ইমাম তো নামাজও সামনে থাকে, আপনারা যেমন অফিসে বসাইছেন সামনে আসেন। ওকে ফাইন, জি বসেন। আমারে বিরক্ত করা যাবে না। হ্যাঁ, আমরা পুরাটা সময় কাজে লাগাইতে চাই। ছেলেদের খুব শখ আমি যেন লম্বা সময় নিয়ে কথা বলি। আমি বাংলাদেশে যত বক্তা আছে এখন, আমাকে বলা লাগে না, আমি এমনিতেই কখনো ঘড়ি দেখি আমি ওয়াজ করি না যতক্ষণ আমার বিষয়টা শেষ না হয়। কথা বললে হবে কেন ভাই? কথা বলা যাবে না, একটু চুপ করে আমাকে সুযোগ করে দেন। তো আমি এমনিতেও চেষ্টা করি একটু বেশি সময় নিয়ে কথা বলার জন্যে, যেন মানুষের জন্য হৃদয়ের একটা খোরাক নিয়ে, পথ চলার পাথেও নিয়ে মানুষ যেন বাড়িতে যেতে পারে, এটা আমি চেষ্টা করি। তো বিনয়ের সাথে আমার একটা আবদার আছে, এটা হলো যারা এখানে বসছেন আমার সামনে ডাইনে বামে, সবাই খেয়াল করে শুধু আমার দিকে চাইয়ে থাকবেন। আপনি অনেকক্ষণ অন্য দিকে চাইছেন, আর একবার অন্য দিকে চাইবেন না, ঠিক আছে? শুধু আমার দিকে। তোমার কি মোবাইল ধরে রাখতে বলছিলাম? তোমারে বলছিলাম না না করতে? ধরতে না করছিলাম? কথা কয় না, ধরতে না করছিলাম তো ধরলা কেন? এমন যদি হইতো যে হুজুর আমার তো বলেন নাই, আমি তো তোমার বলছি। এখন তুমি আমার জায়গা তুলে কি করলাম? আমি তোমার কিছু কইলাম না, খালি হালকা একটু আর যেন কথা বলা না। আমিন বলেন, জোরে বলেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুহর আলী স্যার, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও দানবীর, আমার সাথে যিনি দেখা করেছেন, ঢাকা থেকে এসেছেন যদিও এই গ্রামের সন্তান, জনাব মোহাম্মদ আবু হানিফ। প্রধান মেহমান জনাব আবু মুসা, সভাপতি ৮ নং ঘাড়মোড়া ইউনিয়ন বিএনপি। আজকের মাহফিলের সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা আব্দুল মান্নান ফরিদি, হাফেজ মাওলানা মুফতি আজিজুল হক। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের এ মাহফিলের প্রিয় পরিচালক, এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব
ওনার নাম নাই এখানে? আজিজুল হক, আপনি না? বক্তাও আবার, ইমামও আবার, ঘোষক, তিনটা উনি। যাই হোক, আমার পূর্বে কথা বলেছেন, আমার একটা অংশ, আমার আদরের সন্তান, আমার দুইটা ছেলে, ও বড়, আপনাদেরকে কথা শুনিয়েছেন। আমি কনফিউজ ছিলাম, আমি দোদুল্যমানতায় ছিলাম যে আমি সারা বাংলাদেশে, বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে কিছু কথা বলি, যে আমার সন্তানেরা এই লাইনে আগাই আসবে কিনা, কতটুকুন পারবে। এই আজকেই ও আপনাদের সামনে আগেও কথা বলেছে টুকটাক, আজকে একটু সময় নিয়ে কথা বলেছে। আপনারা সবাই দোয়া করেন, পারবে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করলে পারবে। মুশতাক ফৈজি তো আর একদিনে হয় নাই, 35 বছর পরে আজকে মুশতাক ফৈজি। 35 বছর মানে বয়স 35 না, ওয়াজের বয়স 35। ওয়াজ করতেছি আজকে 35 বছর, এরপরে মুশতাক ফৈজি একটা অবস্থান দাঁড়িয়েছে, কিছু মানুষ চিনে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যখন পরিশ্রম করবেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমাদের মাঝে যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সভাপতি দি কয়, আর ইয়াদি কয় না, প্রধান মেহমান সুবহানাল্লাহ কোন না এতক্ষণে এবার চিন্তা করতেছে, বাইকতে যাইয়া বললাম দরজা জানি লাগাইছি নি। এটা চিন্তা মিন্তা বাত হয়, আওয়াজ করে কথা কথা। যখন যেটা বলতে বলে আসতে না জুড়ে, স্টেজের তারা কি শুধু জুড়ে কইব না বেশি জুড়ে কইব? তারা একবার বলছে ওসা, এরপরে আবার সে আরো, এরপরে যদি না কয় তো বলতে হয়ে গেল নিচের তো কইনা চিল্লা তুলা, আর তুলিতে যারা কয় না তারা নিচে নামাই দেন গেল। ফোরা না পারলে কি প্রত্যেক দিন সামনের বছর বয় যখন যাব আওয়াজ করে কইবেন। যখন যেটা কই কোনো চুপচাপ কোনো কথা নাই, একেবারে আওয়াজ করে গলা ফাড়াই নেবেন, কারে কয় আওয়াজ দেখাই দিবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না। আমি যেই কথাটা বলতেছিলাম, এই যে আল্লাহ বলছেন, কে বলছেন? যে যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকে রাস্তা দেখাই দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ যা ওয়াদা করেন পূরণ করেন না খেলাফ করেন? পূরণ। আমাদের মতো আমরা তো বলি একটা, করি আর একটা, কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। তিনি যা বলেন ওদিন হুদিন 12 মাস একরকম, শীত যেরকম গরমও রকম, উনি রাইতে যেরকম অন্ধকারে এইরকম, দিন এইরকম, কোনো জায়গায় ওনার কোনো গ্যাপ নেই। নিজেই তিনি নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন,
বলেন সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কি করতেছে? এই 3টা বাচ্চা তুমি দেখো না কি এরকম করতেছে? কেন? নবী এবং রাসূল পাঠিয়েছেন, খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগ দিয়া, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়েন আমিন। একটা কথাও যেন ছুটে না যায়, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে। তো যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ দান করেছে। শরীয়তের ভাষায় এটারে বলে মুআজ্জাজা, যেটা সাধারণ মানুষ পারে না। কি করতেছেন আপনারা এখানে দাঁড়াইয়া? আপনাদের ওয়াজ লাগবে না? পরে এগুলো পরে, আমি শুরু করলে পরে, এখন থেকে রেডিওলে মাসে ডরাইলেই তো। একটু ধৈর্য ধরে বসা, বিরক্ত করেন না আমার। আমিন কর। যত নবী রাসূল, ওই সভাপতি সব যত নবী এবং রাসূল এসেছেন, এক একটা আলাদা আলাদা গুণ তাদেরকে। যেমন আমরা যারা মানুষ, আমাদের কিন্তু এক একজনের গুণ আছে। কেউ আছে এবার হাসিটা সুন্দর, কেউ আছে এবার কথা খুব সুন্দর, কেউ আছে এবার ব্যবহার অন্যরকম, আবার কেউ আছে বদমেজাজ, এবারে সবসময় দেখলে মনে যেন শিক্ষা রয়েছে। এরকম আসেনি রে? কথা কয় মনে যেন কুবাইতে আছে, প্রতি কবি সেলি উঠতে আছে। এইরকম খাটাসও আছে, সুন্দর করে কথা কইতে পারে না, কথা কয় সুইটটা সেটটার লোকে দম খাইয়া টম খাইয়া পুরা। এরকম অনেক বেড়াইতেছে, মসজিদও বেড়াইয়া গেলে এবারে সবসময় সেটটা থাকে, এই ফলাফেন্ডে দম খায়, ডর দেখায়, নানান কথা কয়। না, এটা ঠিক না, এটা কোরআন সুন্নাহ বিরোধী, নবীর আদর্শের বিরোধী। তো যেই কথাটা বলতেছিলাম, নবীদেরকে আল্লাহ এক একটা আলাদা আলাদা নিয়ামত দিয়েছে। যেমন মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন না ওনার? নবীদের মেজাজ মর্জি হলো 2 রকম, একদল হলো জালালি, আরেক দল হলো জামালি। জালালি মানে গরম, জামালি মানে নরম। সুবহানাল্লাহ বলেন না? এই গরমের ভিতরে সেরা গরম হলো মূসা নবী, সাংঘাতিক চেতা। এবার আর জীবনী, আমি এই নবীর জীবনী, মূসা নবীর জীবনী আমি পড়ছি। কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবটার ভিতরে আমি পাইছি মূসা নবী যখন রাস্তা দিয়ে হাঁটত গরমের ভিতরে, সবসময় উনি 2টা পাঞ্জাবি গাও দিয়া রাখত। তো পাঞ্জাবি গরম লাগলে যে আমরা তারা খুললা লায়, আর হেবাড়াই গিয়া কয়টা গাও দেয়, কতক্ষণ লাগে কয়টা, আমরা তারা গিয়া গরম লাগলে পাঞ্জাবি খুললা কান্দ হালাইয়া রাস্তা দিয়ে আডে, বাতাস খায়, কলামুড়ার সিফত বইয়া থাকে, আইলের কাছে বইয়া থাকে, একটু ঠান্ডা লাগনের লেগিয়া। আর মূসা নবী পাঞ্জাবি গাও দেয় কয়টা? কে রে? মূসা নবী যখন রাগ হইতেন তখন তার গায়ের পশমগুলা দাঁড়াই যায়, খুব খেয়াল করে। মানে একটা পাঞ্জাবি গাও দিলে এটার বাইরে দিয়া পশম দিয়ে দেখা যাইত, ওই দ্বিতীয় পাঞ্জাবিটা গাও দিয়া খাড়িন্না পশমগুলা এডিরে ঘুরে রাখতো। সুবহানাল্লাহ বলেন না? মূসা নবী ছিল এরকম স্যার, জালালি মেজাজ, মেজাজ দেয় জালালি। আর সবচেয়ে নরম মেজাজ জামালি, ওনার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার ধর্মের ভিতরে খুব নম্রতা ভদ্রতা ছিল। কীরকম? কেউ যদি একটা থাবড়া দিত, কইতে বলে ভাই আপনি কি কোনো এত দুঃখ টুক পাইছেন, মনে ধরলে আরেকটা দেন। এটা হইলো তার। এখন এগুলো হইলো একবারে গরম, আর এগুলো হইলো একবারে নরম। আমরা কোন মতো পড়ছি? আমরা পড়ছি মদ। ইয়েস, থ্যাংক ইউ। এই যে প্রধান অতিথি একেবারে জায়গা মতো খুব দিছে রে। হ্যাঁ, আমরা হইলাম মধ্যম প্রকৃতি, যেহেন নরমের নরম, যেখানে গরমের রুহামাউ বাইনাহুম। আমরা একজন আরেকজনের লগে দেওয়া হলো কোন জায়গাটা খাওয়া, মুসলমান মুসলমান, আমার বাড়ি বাউনফার, আপনার বাড়ি হুমনা, এতে কোনো আসে যায় না। আমরা মুসলমান একখানো দেওয়া হয়েছে, কামরাটা একজন আরেকজনের লেগে কোন জায়গাটা দিয়া। আর কাফের যখন সামনে পড়ছে
এটা ঘরের লোকে বাড়ি এটা সাউন্ড দিত না, কাফের কাফের ছাতা ফাতা করে খুব দিয়ালা কি হুদুদি হুদুদি না বা যখন ইসলামের বিরোধিতা করবে, ঠিক কিনা কও, যুদ্ধের ময়দানে নামলে আবার চাই আজকে বাইক দিয়ে নিখি শুরু করে নাও, এইটা না, এটা হলো যুদ্ধ যখন লাগিয়ে যাবো গা তখন আমরা 15-20 টাকা দিয়ে আলি গণনের সময় নাই, ঠিক কিনা কও। সুতরাং আমরা হইলাম মধ্যমপন্থী মানুষ। এই জন্য যখন আমাদের নবীর আলোচনা আসে তো এক একজন এক একটা জিনিস দিছে, এটা তো আমি কইছি, মুসা নবীরে দিছে জালালি মেজাজ, সাংঘাতিক জালালি, আবার এবারে কিছু আল্লাহর অন্যান্য নেয়ামত দিছে। আমি তো আপনাদের মাহফিলে আজকে আমাদের এই যে এই কিরাম না কিরাম না বাগমারা আমার আদরের কবির হোসেন, আমাদের এই হোমনা উপজেলা নাগাইশ দরবারের প্রতিনিধি কবির হোসেন, আমি আসছি এই জন্য দৌড়েই আসছি। কবির চিনেন না আপনারা? আমরা ইমিডিয়েটলি আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভেতরে আমি কোরিয়াতে যাব, তো কোরিয়া থেকে আসে হজও যাব, হজ থেকে আসার পরে আমি এই হোমনাতে আসব। আমরা এখানে একটা খানকা করব এবং এখানে একটা মাসিক জিকিরের মাহফিল হবে। আপনারা যেন মাসে মাসে একদিন গিয়া ওইখানে আল্লাহর জিকির করতে পারেন, বলেন আমিন। দরকার আছে নাকি না? তো যেই কথাটা বলতেছিলাম, তো এক এক নবীর তো এক একটা জিনিস দিছে। মুসা নবীর একটা সাংঘাতিক জিনিস দিছিল, হাতের একটা লাঠি, ছড়ি। এই ছড়িটা এবার যখন যেই বিপদে পড়ছে এই মুসা নবী এটার এই কামও লাগাইছে। মনে করে আন্দাইরের ভিতরে অন্ধকার, আগের মতো তো আর মোবাইল টর্চলাইট আসেন না, আগে অহন যেমনি আছে, তখন উনি রাস্তা দিয়ে আনবো কেমনে, তখন উনি করতো কি, ওই যে হাতের ছড়িটা এমনি তো নিচের ফেল দিয়ে আনে, যখন অন্ধকার দেখতো সামনের দিকে ধরলে ফার্স্ট ব্যাটারি টর্চলাইটের মতো ওই ছড়িটার মাথা দিয়া আলো বের হইত। এবারে সভাপতি একটা ফেস লাগাইলে এবারে এই জায়গাটা তো সুবহানাল্লাহ কইছেন, এত ভালো জায়গা আপনি কই পাইবেন আর সুবহানাল্লাহ কওয়ানোর লিগে? হ্যাঁ, আমি সাইয়া রইছি না আপনার ফের? না না, গ্রাম দেশে একটা নিয়ম আছে, সভাপতির কোনো কথা আবার মনে করছে এই কথা আছে, লইয়া পড়বেন কথা কইয়া, এটা 2-3 বার পড় লাগলো। গ্রামের মতো একটা বুঝের মানুষ যখন যেটা কইবেন, এটা আমি যেটা কইবেন তখন কথা কই। তো মুসা আলাইহিস সালাম অন্ধকারে যখন এই খেয়াল দেখতো না, তখন শরীরটার টর্চলাইটের মতো ধরলে সামনে দিয়া ফার্স্ট ব্যাটারির আলোর মতো আলো বের হইতো। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোনো খাল টাল দেখতো, যদি দেখতো যে খালটার ভিতরে পানি ফাড়িতাম গেলে কাপড় ভিজা যাবো গা, তখন মুসা নবী বিসমিল্লাহকে লাড়িটা মেইডা দিয়া ফালাইতো, এটা লম্বা হইয়া খালের এই মাথা সেই মাথা পড়তো, এটা ফুলের মতো হয়ে যেত গা, উনি ফাড়িয়া আইতার সময় হাতে ধরে লইয়া যেত। কোরআন শরীফও যেটা আছে, উনি এই লাড়িটা দিয়া ছাগলের লেগে পাতা ওই গাছের ডালেতে ভাঙ্গা দিত, ছাগলে খাইতো। প্রমাণ পাওয়া যায় যে ওনার লাঠিটা দিয়া, এটা তো 2.5 একটা মনে করেন, একটা লাঠি না হইলো 2 হাত, এটা যখন ফাতা তোকে 20টি ভাঙ্গা শেষ, তখন ফাতা হইলো 5 হাত উঠছে, লাঠি হইলো 2 হাত, এবার হইলো 3.5 হাত, যা মুঠ মিলে হইলো 5.5 হাত, তখন ফাতা হইলো মনে করেন 6 হাতের মাথা। তখন কিতা করো, কিতাবে আসছে যে লাঠিটা যখন উঠে ফেল ধরতো, যে দূরে লম্বা করণ দরকার লাঠিটা একটু লম্বা করতো। ফেরাউন যখন দাবি করল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, সবাই মানলেন, মুসা আলাইহিস সালাম মানলেন না। চ্যালেঞ্জ ঘোষণা করা হলো, সবাই তোমারে আল্লাহ মানো, আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না, ঠিক কিনা? সব মানছে, মুসা নবী উনি মানেন। এখন মুসা নবী ধরছে ফেরাউন, কয় তুমি যে মানো না, তো তোমার তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেখাই। হোমনা হাই স্কুল মারো, বিরাট মাঠ, জাদুঘর আনছে ফেরাউনে। তখন জাদুর খুব প্রভাব ছিল,
এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব খায়। কোনো কোনো এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি, কোনো কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে, গান আছে, আছে নিও জায়গা বেঁধে কিছু কিছু জায়গা আছে এইরকম। তো মুসা নবীর জমানায় তারা এই জাদুটা যদি বিশ্বাস করতে বেশি। তো ফেরাউনে কয়, মুসা তুমি আল্লাহরে আল্লাহ মানো, আমারে আল্লাহ মানো না, তোমার এমন ডর দেখায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর তার ভাইবা কয়দিনের ভিতরে। তো জাদুঘরারে মিটিং ডাক দিছে, আই এবার মুসাই যে আমার আল্লাহ মানে না, তার একটা ডর দেখান লাগে। কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে, সাপ। এখন যদি মায়ের বাজ্ঞান কেউ দেখছে না, খালি একটা কইছে কি তার সাপ, এই হলে তো দৌড় দিয়ে নেবো দেখবেন। আসলে তেও দেখছে না, কেউ দেখছে না, তো কিতানা কিতানা আলাজিলা দেখছে আটকা, তে কইছে পরে দেখবেন সকলে দৌড় দিয়া লেবো। ঠিক নিও সাপেরে ডরাই বেশি মানুষ। তা আল্লাহ এই মুসা নবীর যখন ফেরাউনরা আল্লাহ মানে না, ফেরাউনরা জাদুঘররা রান্না কয়, ও মুসা নবীর একটা ডর দেখান লাগে, কেমনে ডরটা দেখাইলে ভালো হয়? ওই ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া। কত ফার বানি, ফার আমনি বানি কিতা, আপনি খালি ফাট আন্না দেন আর দড়ি ফাহাই দেন, বাহিটা আমরা বুঝাই। যত ফাট আছে সব আন্না একখানো করছে, সব দিয়ে দড়ি ফাঁকাইছে, দড়ি ফাঁকে এরকম মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া মার রয়েছে। একদিক দিয়া আপনার এই জাদুঘররা আর ফেরাউন, আরেক দিক দিয়া মুসা। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসা যখন মাঠে ঢুকছে, হেতারা গিয়া সাপ টাপ রেডি করছে। ফেরাউনে তো মুসা শুরু করো, তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও। মুসা আলাইহিস সালামকে আমরা পয়লা দেখাই না, কেউ দেখাইলে এরপরে দেখাই, আগের থেকে দেখানোর তো কিছু নাই। ওই আমরা মুসলমানের খাদ্য তৈরি হব, আমরা পয়লা কেউ ধরি না, কিন্তু দড়ি 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 না ধরলে মুসলমান। আওয়াজ করেন না, আওয়াজ কর, খালি দুন্দর আওয়াজ। আপনি আওয়াজ করেন কইলাম, আচ্ছা মাশাআল্লাহ। আরে বয়স্ক মানুষ রে, তারার মতো বয়স তোমরা পাইবা কিনা সন্দেহ আছে। তারা দুধ যে খাইছে, এত দুধ লাগিয়া থাকতো এরকম গাঢ়া দুধ, আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। হেতারে গিয়া ধরছে কি করে, তোর দুধও দিয়ে ইসা মাছ, ফেনা খাইছে, ফেনাল বাগে বোধ ইসা মাছও খাইয়া লাইছে। পাট ফার তুই ফানি নিয়ে আইস, সেইটা না কইবি ইসা মাছ ফেনা। নাউজুবিল্লাহ কর। এখন কথা মনে আছে নিও, এখন মুসা বইয়া রয়েছে, ফেরাউনে আন্না দড়ি মড়ি লইয়া বইছে। ফেরাউনে গাছ মুসাই যখন দেখাইতো না শুরু করো, তো জাদুঘরটা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মুসা আলাইহিস সালাম তো ডরাই লাইছে, চারিগুল দিয়া সাফাইতে আছে গাড়াও দিয়া। ওহন কিতা করো, আল্লাহ ডাক দেখো, মুসা লাঠি ডাকো। সুবহানাল্লাহ বুঝেন না? হাতের লাঠি ডাকবে, তাহলে এটা তো হাত হয়ে কই লইয়া বইয়া রয়েছে কীর্তি, বিসমিল্লাহ কইয়া ছেড়ে দে। এখন বিসমিল্লাহ কইয়া লাঠিটা খালি মাটি থালাইছে, সাথে সাথে এত বড় একটা সাপ। এটা যখন এমনি সাপটা আইয়া, সেটা এমনি এটার ফিসের মাথা দেখা যায় না, এখন এটা এমনি হাঁক করছে, হাঁক করে সেটা নিচের মাথাটা হইলো, নিচের ঠুটটা হইলো জমিনও, উপরের ঠুটটা চলে গেছে আসমান। সাপটা এমনি খাপ পাইতে বইয়া রয়েছে, আর হেতার আর সাপ আইতে আছে। সাপটা আগাইয়া গেছে না, জাগাত থাকিয়া ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে। এত বছর লাগাইয়া, এত মন দড়ি দিয়া, এত লোক লাগাইয়া যেই সাপ বানাইছে, একটা টানের লগে সবজি ফেড়ে দিবে। আবার সাপে ডাক দেয়া, কমসা আমার এরকম 3 লুকমা লাগে, 1 লুকমা হইছে, আরো লাগবো কয় লুকমা? ফেরাউনে উঠতে দিছে দৌড়, কয় দ্বিতীয় লুকমাটার বেলা আমার টান দিয়া নাই বলে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী, ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না, শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে।
চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, কাফেরেরা ইয়া নবীরে ধরছে। মোহাম্মদ মোহাম্মদ মোবাইল পকেটে আর ধরেন না।